একজন ডাক্তার যিনি প্রতিদিন রোগীদের সেবা করতেন। মানুষ তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করত। তবে জানলে অবাক হবেন, এই মানুষটি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলারদের একজন। তার খুনের সংখ্যা টেড ব্যান্ডি, জ্যাক দি রিপার বা জেফ্রি ডাহমারের থেকে বেশি। তিনি একাই খুন করেছেন 200-রও বেশি নিরীহ মানুষকে। আজকের গল্প ডাক্তার হ্যারল্ড শিপম্যান, যিনি ছিলেন এক নিঃশব্দ মৃত্যু ফেরিওয়ালা। আসলে কে ছিল এই হ্যারল্ড শিপম্যান? 14 জানুয়ারি 1946 নটিংহ্যাম, ইংল্যান্ড হ্যারল্ড শিপম্যানের জন্ম। বাবা ছিলেন লরি ড্রাইভার, মা ছিলেন গৃহিণী। শিপম্যান তার মায়ের খুব প্রিয় ছিল। মা সবসময় বলতেন হ্যারল্ড একদিন অনেক বড় হবে। কিন্তু এক সময় তার মা ক্যান্সারে আক্রান্ত হন। হ্যারল্ড তখনও কিশোর। প্রতিদিন সে দেখত কিভাবে ডাক্তাররা তার মাকে মরফিন দিয়ে যন্ত্রণা কমাচ্ছে। এ দৃশ্য তার মনে গেঁথে যায়। ডাক্তাররা চাইলেই যন্ত্রণাময় মৃত্যু মিষ্টি করে দিতে পারে। সে থেকেই তার বুকের ভেতরে জন্ম নেয় মৃত্যু নিয়ে এক বিকৃত রোমাঞ্চ। চলুন জেনে নিই হ্যারল্ড শিপম্যানের ডক্টর হয়ে ওঠার গল্প। পড়াশোনায় হ্যারল্ড ছিল ভালো। সে লিডস স্কুল অফ মেডিসিনে ভর্তি হয় এবং 1970 সালে সে একজন জিপি হিসেবে যোগ দেয়। তখন ব্রিটেনে জিপি মানেই সমাজে শ্রদ্ধেয় ব্যক্তি। রোগীদের বাড়িতে গিয়ে দেখা, চিকিৎসা দেওয়া এসবই ছিল জিপির কাজ। আর শিপম্যান এই সুযোগটাকেই কাজে লাগায়, মানুষের বিশ্বাসকে করে তোলে নিজের অস্ত্র। কিন্তু কিভাবে হ্যারল্ড শিপম্যান মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া শুরু করে, চলুন জেনে নিই তার প্রথম মৃত্যুর কাহিনী। সালটা ছিল 1975। 1975 সাল থেকে ধীরে ধীরে শুরু হয় অদ্ভুত কিছু মৃত্যু। বৃদ্ধা রোগীরা যারা একদিন আগে সুস্থ ছিলেন হঠাৎ করেই মারা যাচ্ছেন। মৃত্যুর সার্টিফিকেটে লেখা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ। শিপম্যান নিজে এই সার্টিফিকেট লিখতেন এবং আশ্চর্যের বিষয়, কারো মৃত্যু নিয়ে কখনো আত্মীয়রা সন্দেহ করতেন না, কারণ মৃত্যুর ঘোষণাটা করতেন তাদের সবচেয়ে ভরসার মানুষ, ডাক্তার শিপম্যান। প্রায় 20 বছর ধরে এভাবেই একে একে সে শত মানুষকে নিজের হাতে হত্যা করেছে, অনেক সময় বাড়িতে গিয়ে একা নীরবে। তার পছন্দ ছিল বয়স্ক নারী, বিশেষ করে যাদের পরিবারের তেমন কেউ ছিল না। মরফিন ইনজেকশন তার প্রিয় অস্ত্র। আর মৃত্যুর পর নিজেই তৈরি করত এক সার্টিফিকেট, যে সার্টিফিকেটটি হতো নিখুঁত এবং সন্দেহহীন। কিন্তু কিভাবে ধরা পড়ে এই শিপম্যান? এত কিছু ঘটেও কেউ কিছু বোঝেনি? আসলে না, কারণ সে ছিল খুবই হিসেবি। তবে 1998 সালে এক মারাত্মক ভুল করে বসে শিপম্যান। 81 বছর বয়সী কাথলিন গ্রান্ডি হঠাৎ মারা যান। তিনি ছিলেন সুস্থ, সমাজকর্মী এবং সক্রিয় এক মানুষ। মৃত্যুর পর তার মেয়ের হাতে আসে মায়ের উইল, যেখানে সব সম্পত্তি দেওয়া হয়েছে হ্যারল্ড শিপম্যানকে। এই জায়গাটাতেই হোঁচট খায় শিপম্যানের হিসাব। গ্রান্ডের মেয়ে পুলিশকে অভিযোগ করে এবং এখান থেকেই খুলে যায় এক ভয়ঙ্কর অধ্যায়ের পর্দা। ঠিক এরপরই শুরু হয়ে যায় পুলিশ ইনভেস্টিগেশন। পুলিশ প্রথমে গ্রান্ডি এর মরদেহ উত্তোলন করে পরীক্ষা করে। ফলাফল, শরীরে অতিরিক্ত মাত্রায় মরফিন। তারপর একে একে খোঁজ নেয় শিপম্যানের পুরনো রোগীদের মৃত্যুর রেকর্ড। বিস্ময়করভাবে দেখা যায় শিপম্যানের পেশাগত জীবনে যে সকল রোগী ছিল তাদের মৃত্যুহার অন্যান্য চিকিৎসকের চেয়ে প্রায় ডাবল। এছাড়া অনেক ডেথ সার্টিফিকেটে ছিল তার জাল স্বাক্ষর। একাধিক প্রেসক্রিপশন তৈরি করা হয়েছিল একই ওষুধের। শিপম্যান তার কম্পিউটার থেকে ডেটা ডিলিট করেছিল, কিন্তু পুলিশের ফরেনসিক টিম সব উদ্ধার করে ফেলে। সবশেষে ধরা পড়ে শুধু গ্রান্ডি না, সে কমপক্ষে 25 জন রোগীকে একই পদ্ধতিতে খুন করেছে। ঠিক তারপরই শিপম্যানকে গ্রেপ্তার করা হয়। শিপম্যানের বিচার শুরু হয় প্রায় 2000 সালের জানুয়ারিতে। আদালতে একে একে হাজির করা হয় মৃতদের আত্মীয়, তদন্ত কর্মকর্তা ও ফরেনসিক বিশেষজ্ঞদের।
শেষ পর্যন্ত আদালত তাকে দোষী সাব্যস্ত করে 15টি হত্যা এবং একাধিক জালিয়াতির অপরাধে। শাস্তি দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড, প্যারোলের কোনো সুযোগ ছাড়াই। কিন্তু এখানেই সব শেষ নয়। 2004 সালের 13 জানুয়ারি, তার জন্মদিনের একদিন আগে, শিপম্যান আত্মহত্যা করে তার ছেলে। গলায় ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করে দেয়। তার মৃত্যুর পর সরকারিভাবে তদন্ত শুরু হয় এবং সেখানে উঠে আসে ভয়াবহ তথ্য। হ্যারল্ড শিপম্যান মার্ডার্ড অ্যাট লিস্ট 215 পিপল। আনঅফিসিয়াল হিসাব বলছে 250-এর কাছাকাছি। এই ঘটনা ব্রিটিশ স্বাস্থ্য ব্যবস্থার ভিত কাঁপিয়ে দেয়। মৃত্যু সনদ ইস্যুর পদ্ধতি, প্রেসক্রিপশন যাচাই, সব কিছুতে আনা হয় বড় পরিবর্তন। অবশ্য এই ঘটনাটাকে বলা হয় শিপম্যান ইফেক্ট। কিন্তু কেন এই হত্যাকাণ্ড? বিশেষজ্ঞরা বলেন শিপম্যান ছিলেন একজন নার্সিসিস্টিক সাইকোপ্যাথ। তার মধ্যে ছিল একজন ঈশ্বর হয়ে ওঠার মানসিকতা। আমি ঠিক করব কে বাঁচবে কে মরবে। কোনো যৌন রাগ, টাকার লোভ নয়, শুধুমাত্র ক্ষমতার আনন্দ এবং কন্ট্রোল। এ কারণেই সে কেবল খুন করত না, খুন করে নিজের হাতে সে মৃত্যুকে স্বাভাবিক বলে চালিয়ে দিত। এই নিখুঁত পরিকল্পনা, ঠান্ডা মাথার নিষ্ঠুরতা তাকেই বিশ্বের সবচাইতে ভয়ঙ্কর সিরিয়াল কিলারদের একজন করে তোলে। আজ আমরা ভয় পাই অন্ধকার গলির অপরাধীকে, মুখোশ পরা ডাকাতকে, কিন্তু সত্যি ভয় পাওয়ার কথা সেই মানুষগুলোকে যারা ভালোবাসার মুখোশ পরে ঘুরে বেড়ায়। হ্যারল্ড শিপম্যান ছিল সেই মুখোশধারী দানব যার হাসির আড়ালে লুকিয়ে ছিল মৃত্যু। একজন চিকিৎসক যার হাতে ছিল সার্টিফিকেট আর পকেটে ছিল মৃত্যু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন অন রাখবেন।